তখনই ওলামায়ে কেরাম ইমাম সাহেব যারা আছেন আপনি বলবেন, ও নামাজ পড়তে ভালো লাগে না, বলবেন না, তাহলে মনে হয় কলবে ঝামেলা। ভালো লাগে না যদি হয় তো ভালো লাগে না কোথায়, ভালো লাগে না কোথায়, তখন বলবেন চলেন মসজিদে চলেন, আজকে নামাজটা যখন পড়বেন এই পড়ার সময় কলবে রাখবেন আমি আল্লাহ সামনে আছি, আল্লাহ আমারে দেখতেছি, আমি আল্লাহরে দেখতেছি, রুকু করতেছি আল্লাহর জন্য, এটা কলবে রাখবেন। কলব যখন আল্লাহমুখী হবে আপনার জন্য আল্লাহ নামাজ সহজ করবে। তাহলে খুশু খুজুর সাথে নামাজ পড়া মানেও নামাজ কায়েম করা। 4 নাম্বার, পরিবারকে নামাজের হুকুম করা। সূরা তাহা 132 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাত, পরিবারকে নামাজের হুকুম করো, ওয়াসতাবির আলাইহা, এবং আপনি নিজেও ধৈর্যের সাথে নামাজ পড়েন। ছেলে মেয়ে স্ত্রী সকলকে নামাজের কথা প্রতিদিন বলা মানি নামাজ কায়েম করা। 5 নাম্বার, রাষ্ট্রের প্রতিটা মুসলমান যেন নামাজি হয়, তাদেরকে নামাজি বানানোর চেষ্টা করা। মাশাআল্লাহ, এইভাবে ওলামায়ে কেরাম কাজ করে, দাওয়াত ও তাবলীগের সাথী ভাইয়েরা কাজ করে, হক্কানি পীর মাশায়েখরা এই ব্যাপারে কাজ করে, প্রত্যেকটা মুসলমান নামাজি যেন হয় এই চেষ্টা সবাই আমরা রাখি। তবে এই কাজ প্রথম দায়িত্ব, প্রধান দায়িত্ব রাষ্ট্রপ্রধান যিনি হবে তার দায়িত্ব হলো রাষ্ট্রের প্রতিটা মুসলমানকে নামাজের ব্যাপারে গুরুত্ব দেওয়ার দায়িত্ব পুরুষ রাষ্ট্রপ্রধানের। কি রাষ্ট্রপ্রধান? আবার জোরে, পুরুষ রাষ্ট্রপ্রধান। সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ, আমি যাদেরকে দুনিয়ার ক্ষমতায় বসাই তাদের 1 নাম্বার কাজ তারা নামাজ কায়েম করবে। ওয়া আতাউজ যাকাহ, যাকাতের বিধান চালু করবে। ওয়া আমারু বিল মা'রুফ, সৎ কাজের আদেশ করবে। ওয়া নাহাউ আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করবে। কিন্তু আমরা ঘুরে ফিরে এমন মানুষদেরকেই বসাই যাদের মধ্যে এগুলা নাই। কি ঠিক? এজন্য চিন্তা ভাবনা করে পুরুষ কোন রাষ্ট্র নায়ক যিনি 4টা মৌলিক কাজ করবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ যিনি নামাজ কায়েম করবে, যিনি যাকাতের বিধান চালু করবে, যিনি সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে, আল্লাহ এমন একটা রাষ্ট্রনায়ক আমাদের দেশে আপনি দান করেন। মনে থাকবেনি কথাগুলো ইনশাআল্লাহ। নামাজ কায়েম দ্বারা কয় উদ্দেশ্য? 5 উদ্দেশ্য। মুত্তাকি যারা, তাদের বৈশিষ্ট্য অনেকগুলা। কয়টা আলোচনা হয়েছে? 2টা। যারা গায়েবে বিশ্বাস রাখে আর হলো যারা নামাজ কায়েম করে। যারা গায়েবে বিশ্বাস রাখে আর হলো যারা নামাজ কায়েম করে। এই 2টা আলোচনা করা হলো। মোটামুটি কি কিছু শিখছি বলে কি আমাদের মনে হচ্ছে? আলহামদুলিল্লাহ বলেন। সামনে যারা আছেন এই সামিয়ানার নিচে তারা 2 হাত তোলেন, নামায়েন না হাতগুলা। শিখছেন কিছু? বলেন আলহামদুলিল্লাহ। টান টান করে বলেন আলহামদুলিল্লাহ। আসলে শিখছেন? হাত নামায়েন না। আসলে আল্লাহ যারা এখন হাত তুলছে তাদের সাথে আপনি আমাকে জান্নাতে দেখা করায় দিন। এই শর্তে, আমি উঠার পরে একজন উঠবে না, এই শর্তে আল্লাহ, এই শর্তে তাদেরকে আমার সাথে জান্নাতে দেখা করায় দিন যে আমি যাওয়ার পরে কেউ উঠবে না, কেউ মুসাফা করবে না। আমি যাওয়ার পরে যারা সুন্দর ভদ্রভাবে বসে পরের আলোচকের আলোচনা শুনবে, এই মানুষগুলাকে আপনি আমার সাথে জান্নাতে দেখা করায় দিন। আল্লাহ আপনি এই মুহূর্তে দোয়াটা কবুল করুন। এখন আমি উঠতেছি, আপনারা কিন্তু উঠলেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।